বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কাছে ও দূরে, দেশে ও দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিও দেখছো, সবাইকে আমার আজকের রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমার আজকের রেসিপি চিকেন পিৎজা। একটা পারফেক্ট ডো তৈরি সহ পিৎজা তৈরির সকল টিপস এন্ড ট্রিক্স আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। নামি দামি দোকান থেকে চড়া দামে পিৎজা কেনার আর দরকার হবে না। যদি তোমরা মন দিয়ে আমার আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে বাসায় পিৎজা তৈরি করো, তাহলে তোমাদের পিৎজাও হবে পারফেক্ট। আর হোমমেড পিৎজার স্বাদই আলাদা। কষ্ট হলেও একবার তৈরি করে দেখোই না, একবার বাসায় এই পিৎজা তৈরি করে খেলে বারবার বানাতে ইচ্ছা করবে, আর তখন নামি দামি দোকানের কথা ভুলেই যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাও না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। তাহলে আর কথা না বাড়িয়ে চলো রেসিপিটা শুরু করি। চিকেন পিৎজা তৈরি করার জন্য প্রথমে পিৎজার ডোটা তৈরি করে নেব। এর জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি ময়দা 1.5 কাপ, সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি ইস্ট 1 চা চামচ। এবার শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি তেল 1 টেবিল চামচ। তেলটাও হাত দিয়ে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে এখানে দিয়ে একটু নরম করে একটি ডো মেখে নেব। আর পিৎজার ডোটা মেখে নিতে কিন্তু এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না, অবশ্যই এখানে হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে ডোটা মেখে নিতে হবে। ডো তৈরি করতে এখানে আমি আর পানির পরিমাণটা বলে দিলাম না, তবে চেষ্টা করবে অল্প অল্প করে পানি অ্যাড করে তারপর একটু নরম করে ডো মেখে নিতে। আর ডোটা একটু নরম করে মেখে নিলে পিৎজাটা তৈরি করার পর অনেক বেশি সফট হয়। ডোটা আমি মেখে নিয়েছি। এখন উপর দিয়ে সামান্য তেল মেখে দিচ্ছি যাতে উপরটা ড্রাই হয়ে না যায়। এখন ঢেকে রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। আমি একটা প্লেট দিয়ে ঢেকে রাখলাম। তোমরা চাইলে র্যাপিং পেপার দিয়ে ঢেকে রাখতে পারো। ডোটা সেট হতে থাক। এরই ফাঁকে আমি যেহেতু চিকেন পিৎজা তৈরি করব, এজন্য এখানে আমি বোনলেস মুরগির মাংস নিয়েছি 1 কাপ। মানে আমি এখানে মুরগির বুকের 1 পিস মাংস পুরোটা নিয়েছি। আজকে পিৎজা তৈরি করতে সম্পূর্ণটা লাগবে না, বাকিটা রেখে দেব আর সেটা পরবর্তীতে ব্যবহার করব। আর এই মাংসটা পাতলা করে লম্বালম্বি ভাবে কেটে নিয়েছি। পানি ঝরানো মুরগির মাংসের মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, মরিচ গুঁড়া 1/2 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ, টমেটো সস দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, লেবুর রস দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এরপর সমস্ত মশলার সাথে মুরগির মাংসটাকে একটু মিশিয়ে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এটাকেও রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এরপর মুরগির মাংসটা ভাজার জন্য চুলায় একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তেলটা দিয়ে দেওয়ার পর এখন ম্যারিনেট করা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা ভেজে নেব। আর এই মাংসটা সেদ্ধ হতে এক্সট্রা আর কোনো পানি ব্যবহার করতে হবে না, কারণ কিছুক্ষণ পরই দেখবে যে মাংস থেকে একটা পানি বের হবে, আর সেই পানিতেই মাংসটা ভালোভাবে কুক হয়ে যাবে। তো পিৎজাটার জন্য মাংসটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে, আর মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। তো 1 ঘন্টা পর ডোটা ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। আমি এবার হাত দিয়ে একটু চেপে ভিতরে বাবলটা বের করে দিচ্ছি। আর এই ডোটাকে আমি আবারও একটু ভালোভাবে মথে নিচ্ছি। ডোটাকে বেশ কিছুটা সময় নিয়ে ভালোভাবে মথে নিয়েছি। এখন এই সম্পূর্ণ ডো দিয়ে একটি রুটি বেলে নেব। 1.5 কাপ ময়দা দিয়ে আমি এখানে বড় সাইজের একটি পিৎজা তৈরি করে নেব। সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে এখন একটি রুটি বেলে নেব। রুটিটা আমি বেলে নিয়েছি। এর পুরুত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। রুটিটা একটু মোটা করেই বেলে নিতে হবে।
এবার একটি পিৎজা ট্রের মধ্যে রুটিটা দিয়ে দিলাম। এরপর একটি গ্লাসের সাহায্যে রুটিটা আরো একটু বেলে পিৎজা ট্রে সমান করে নিচ্ছি। সমান করা হয়ে গেলে হাত দিয়ে এভাবে সাইডটা একটু উঁচু করে দিচ্ছি। এরপর একটি কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে দিচ্ছি, যাতে কুক হওয়ার সময় ডোটা ফুলে উঠতে না পারে। এবার সাইডে টুথব্রাশ করে দিচ্ছি, এতে কালারটা সুন্দর আসবে। তোমরা এখানে ডিমের কুসুম বা অলিভ অয়েল ব্যবহার করতে পারো। এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি পিৎজা সস। এটা আমার হোমমেড পিৎজা সস, 2 টেবিল চামচ দিয়ে দিলাম। উপর দিয়ে দিয়ে দিচ্ছি মজারেলা চিজ, দিয়ে দিচ্ছি লাল রঙের ক্যাপসিকাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ রঙের ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি ব্ল্যাক অলিভ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ, অ্যাড করে দিচ্ছি মিক্স হার্ব 1 চা চামচ, আবারও দিয়ে দিচ্ছি মজারেলা চিজ। আমি 2বার মজারেলা চিজ দিয়ে দিলাম, তোমরা চাইলে একবার দিতে পারো। পিৎজাটা বেক করার জন্য রেডি। আমি আজকে পিৎজাটা ওভেনে বেক করব। এজন্য ওভেনটা আমি আগেই 170 ডিগ্রি সেলসিয়াসে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবার পিৎজাটা ওভেনে দিয়ে দিচ্ছি। এখন আপ ডাউন হিট অন রেখে 170 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিট বেক করব। এই তো পিৎজাটা ওভেনে কুক হচ্ছে। 20 মিনিট পর ওভেনটা বন্ধ হয়ে গেছে। আমি এবার পিৎজাটা ওভেন থেকে বের করে নিচ্ছি। পিৎজাটা ওভেন থেকে বের করে নিয়েছি। আমি এবার একটা কাঠি দিয়ে চেক করে দেখছি, কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে পিৎজাটা পারফেক্টলি কুক হয়ে গেছে। আমার পিৎজাটা কিন্তু এখন খাওয়ার জন্য রেডি। দেখলে তো কতটা সহজে চড়া দামে কেনা নামি দামি দোকানের পিৎজা বাসায় তৈরি করা যায়। এবার আমি তোমাদের সাথে কেটে শেয়ার করছি। আর এই পিৎজাটা কতটা পারফেক্ট হয়েছে, এক পিস পিৎজা নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ।